যুবক আব্বাকে বলে, আব্বা যান, আমি অমুক এলাকার অমুক মেয়েকে পছন্দ করি, হালাল ভাবে বিয়ে করতে চাই। তো আব্বা বলে, তুই কি কামাই করিস রে বান্দর, তো কামাই কি? আচ্ছা, আব্বার সঙ্গে দ্বন্দ্ব আমারও আব্বা আছে, আমিও বুঝি সব বিষয়গুলো। আব্বা কখনো চায় না তার সন্তানের বউটা খারাপ ভাবে আসুক, ঠিক কিনা? কিন্তু আব্বা যান, একটা কথা বোঝেন তো, এই যে আমরা 3 বেলা ভাত খাই, খাই কি খাই? কথা কন, খাই কি খাই না? প্রতি বেলায় দেখবেন হয় রুটি বেঁচে যায়, না হয় ভাত বেঁচে যায়, না হয় তরকারি অবশ্যই বেঁচেই যায়। আচ্ছা, এই যে আমরা বাহানা দিয়ে একটা মেয়ে আসলে কি খাবে, কি পড়বে, এই যে বাসায় ভাতগুলো নষ্ট হচ্ছে, এই ভাতটা সেই মেয়েটা খাবে। কথা আসতে বললেন কেন ভাইয়ারা আমার? মেয়ে পক্ষের কথা হবে একটা, আমার মেয়েকে আমরা বিয়ে দিব, ছেলে যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ না হবে, মেয়ে আমাদের ছিল, আমাদের থাকবে, আমাদেরই খাবে। ছেলে যখন এস্টাবলিশ হয়ে যাবে, ছেলে তার মেয়েকে অর্থাৎ তার বউকে রাজকুমারের মতো নিয়ে যাবে। তবে এস্টাবলিশ হওয়ার পরে তবে আমরা হারাম রিলেশন দেখতে পছন্দ করি না, এটা আমরা রাখতেও প্রস্তুত নই, ঠিক না? আর আব্বা বলবে, ঠিক আছে বাবা, তুমি বিয়ে করে নাও, যতক্ষণ পর্যন্ত ইস্টাবলিশ না হচ্ছে আমি তোমাকে সাপোর্ট দিব। যদি প্রত্যেকটা পরিবার এই মেন্টালিটি বিলং করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন বাংলাদেশ থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। মেক ইট হালাল and make it easy, take it easy, make it easy। সহজ করে দেন, যুবকরা জেনা করবার সুযোগ আর খুঁজে পাবে না, ঠিক না?